কালী পুজোর আগের দিন আমরা প্রত্যেকেই প্রায় 14 শাক খেয়ে থাকি, রান্নাও করতে জানি। তবে আমার বাড়িতে কি করে রান্না করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন। আমার আজকের রেসিপি 14 শাক। 14 শাকটা কিন্তু আমি বাজার থেকেই কিনে এনেছি। আমাদের এদিকে জল হয়েছিল, যে কারণে শাক পাতা খুব একটা পাওয়া যায় না, তো বাজার থেকেই কিনে আনা শাক রয়েছে এগুলো। তো এর মধ্যে 14 রকমেরই শাক রয়েছে। আমি ভালো করে বেছে কুটে ধুয়ে নিয়েছি শাকগুলোকে। দেখুন এখানে আমি কেটেও নিয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। টিআর রান্নাঘর থেকে আমি তন্দ্রা সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। দীপাবলির আগের দিন যে চতুর্দশীটা পড়ে থাকে, এটা পৌরাণিক মতে কিন্তু কৃষ্ণ চতুর্দশী বলেই আমরা জেনেছি। এখন সাধারণত চলতি ভাষায় এটাকে কিন্তু আমরা ভূত চতুর্দশী বলেই জানি। এই চতুর্দশীতে আমরা কিন্তু 14 শাক খেয়ে 14 প্রদীপ দিয়ে থাকি আমাদের বংশ পরম্পরার উদ্দেশ্যে। তো আমাদের অনেকে আমরা বলে থাকি বংশের প্রদীপ দেওয়া, বাতি দেওয়া। তো এটাই আমাদের বাতি দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা আমাদের বংশের উদ্দেশ্যে কিন্তু যারা আমাদের পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে তাদের উদ্দেশ্যেই কিন্তু আমরা এই 14 বাতি দিয়ে থাকি। যাই হোক, আমি আজ 14 শাক রান্না করছি। প্রথমেই দেখিয়েছি শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি। তারপর শুকনো কড়াইতে তেল ছাড়া আমি কিন্তু 2 চামচ পোস্ত ভেজে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ওই পোস্তগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা ভাজা বাদাম। বাদামগুলো আগে থেকেই ভাজা রয়েছে, তবুও আরও একবার হালকা আঁচে আমি ভেজে নিলাম। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এভাবে হালকা আঁচে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, বাদাম এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো এখানে ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম এই তেলের মধ্যে। আমরা কিন্তু এই 14 শাক নিরামিষভাবেই রান্না করে থাকি, এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করি না। তো দেখুন নিরামিষভাবে আমি কি করে এই 14 শাকটা রান্না করছি। একদম সহজভাবেই আমরা এভাবেই রান্না করে থাকি, আর সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখুন এখানে শাকগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এখানে না কি কি শাক ছিল আপনাদের একটু জানিয়ে দিই। এখানে ছিল মূলা শাক, লাল শাক, ডাঁটা শাক, লাউ শাক, কচু শাক, ওল পাতা, তারপর ছিল পিপুলি শাক, আর ছিল সজনে পাতা, বিভিন্ন রকমের এরকম শাক ছিল, কুলেখাড়া। তো বিভিন্ন রকমের শাক কিন্তু এর মধ্যেই ছিল। শাকগুলোকে তো আমি ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। পালং শাক ছিল, তার মধ্যে বেশ কিছুটা পালং শাক আর মূলো শাক ছিল, এগুলো একটু বেশি ছিল। তো দেখুন আমি লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। একটু জলটা কিন্তু শুকিয়ে গেছে, তবে এখনও শাকগুলো কিন্তু তেমনভাবে নরম হয়নি। আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে ঢেকে দেব। তবে তার আগে আমি দিয়ে দিলাম একটু চিনি। তো বন্ধুরা, আমি কিন্তু শাকের মধ্যে একটু চিনি দিয়ে থাকি। আপনারা অনেকেই আছেন শাক পাতার মধ্যে কিন্তু চিনি খেতে পছন্দ করেন না, তো আপনারা পছন্দ না করলে দেওয়ার দরকার নেই। তবে আমি চিনি দিয়ে থাকি, তাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। ভালো করে নেড়েচেড়ে আমি এবার আবারও ঢাকনা বন্ধ করে ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। ভালো করে এভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। শাক রান্না করা কিন্তু কোনো ঝামেলা নেই, কারণ একদম অল্প টাইমের মধ্যেই রান্না করে নেওয়া যায়। আর আমরা কিন্তু শাকের মধ্যে খুব একটা মশলা ব্যবহার করি না, আমরা এভাবেই সাধারণত রান্না করে থাকি। তো দেখুন এখানে আমার শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি যে পোস্তগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, এই ভেজে রাখা পোস্ত থেকে অর্ধেকটা পোস্ত আমি এখানে দিয়ে দেব শাকের মধ্যে। দেখুন, তো এখানে আমি পোস্তগুলো এবার দিয়ে দেব এই শাকের মধ্যে। ভালো করে একটু নেড়েচেড়ে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কে এই 14 শাক খেয়েছেন আর কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। কারণ আমাদের বাড়িতে কিন্তু আমরা এভাবে নিরামিষই রান্না করে থাকি। অনেকের বাড়িতে আছেন আপনারা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই এই 14 শাকটা রান্না করে থাকেন। তো আমাদের বাড়িতে যেটা রান্না হয় সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম। এখানে কিছুটা পোস্ত আমি দিয়ে দিলাম, অর্ধেকটা পরিমাণে পোস্ত আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি।
বাকি যে অর্ধেকটা পোস্ত রয়েছে সেটা কিন্তু আমি পরে ব্যবহার করব। তো এখানে শাকটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই চোদ্দো শাক ভাজা রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি টাইম মতো দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে এখানে কিন্তু শাকগুলোকে আমি নামিয়ে নিয়েছি, আর এখানে নামিয়ে নেওয়ার পরে বাকি যে পোস্তগুলো রয়েছে এগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার এই শাক ভাজা দিয়ে এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে, কারণ এতটা ভালো হয় খেতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।